হ্যালো ফ্রেন্ড, বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি পাতালকোর বা মাশরুম নিয়ে উপস্থিত হয়েছি। এই রেসিপিটা আপনি একবার ট্রাই করুন, আশা করি আপনিও পারবেন এইভাবে বানাতে, আর খেলে বুঝতে পারবেন কি মজার হয়। মাশরুমগুলো মাটি ফুঁড়ে উপরে উঠে আসে, সব সময় এগুলো ওঠে না, সকালবেলায় পাওয়া যায়। এগুলোকে তুলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য কড়াইয়ে জল দেব না, শুধু মাশরুমগুলো দেব। আর আমি অ্যাড করেছি দুটো মিডিয়াম সাইজের আলু, এইভাবে কুচিয়ে নিয়েছি। মাশরুমগুলোর থেকে প্রচুর পরিমাণে জল ওঠে। জল ওঠার জন্য আমি এক্সট্রা কোনো জল দেব না, এই জলেতেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 10 মিনিট কড়াইয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিটের ভেতরেই মাশরুমগুলো সেদ্ধ হয়ে যাবে এবং আলুগুলোও সেদ্ধ হবে। তা চলুন এইবার ভালো করে নেড়ে চেড়ে এটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর চলে এলাম। দেখুন মাশরুম থেকে কত সুন্দর জল উঠেছে এবং প্রায় সেদ্ধ হওয়ার মুখে। এই অবস্থায় আমি আরেকটু নেড়ে চেড়ে আরও একটু সেদ্ধ করে নেব। মাশরুমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, জলও কমে গেছে। এই অবস্থায় আমি স্বাদ মতো লবণ দেব। স্বাদ মতো লবণ দিলে এর ভেতরের থেকে আরও কিছুটা কষ বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে সম্পূর্ণ এটাও সেদ্ধ হয়ে যাবে, আলুগুলোও গলে যাবে। এই অবস্থায় আমি আরও একটু ঢেকে দেব। তো চলুন এই মাশরুমগুলো কোথার থেকে পেলাম একটু জানিয়ে দিই। আমার বাড়ির পাশে আমি নার্সারি করেছি। এই নার্সারির থেকে একটুখানি পাশেই এগুলো ফুটে উঠেছিল। সকালবেলায় এগুলো সংগ্রহ করি, খুব ভালো লাগলো সকালবেলা এগুলো পেয়ে। দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে, মাশরুমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এগুলো নাবিয়ে নেব কড়ার থেকে। এই কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। আপনার যতটা মাশরুম ততটাই আপনি তেল বুঝে দেবেন। একটা লঙ্কাকে দুটো খণ্ড করে এই গরম তেলে দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিলাম, কিছুটা পরিমাণ জিরে দেব। এগুলোকে ভালো করে ভেজে নেব। এই অবস্থায় আমি অ্যাড করব পরিমাণ মতো হলুদ। আমি একটা মশলা করেছিলাম, কিছুটা আদা, কিছুটা রসুন, কিছুটা জিরে এবং স্বাদ অনুযায়ী লঙ্কা বেটে নিয়েছিলাম, এটা এই সময় অ্যাড করলাম। এই মশলাটাকে তেলের ভেতরে বেশ কিছু সময় ধরে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত এর গন্ধটা না যায়। এই অবস্থায় রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে, ততক্ষণ পর্যন্ত এটাকে তেলের ভেতরে ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এই অবস্থায় মশলাটা পুড়ে যাচ্ছিল এবং জল অ্যাড করতে হবে, তাই এখনই অ্যাড করে দিলাম। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে টেক্সচার করে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই কষানো মশলার ভেতরে সেদ্ধ করা মাশরুমগুলো দিয়ে দেব। এগুলো ভালো করে মশলার সঙ্গে মেখে নেব বা মিশিয়ে নেব। মাশরুমগুলো সেদ্ধ করা ছিল, বেশি সময় রান্না করতে হবে না। জাস্ট মশলার ভেতরে যে জলটা দেওয়া হয়েছিল এই জলটাকে নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নেব, তাতেই এই মাশরুম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর যারা এই মাশরুম একবার খাননি অবশ্যই একবার ট্রাই করুন,
আশা করি খুব ভালো লাগবে। যদি এইভাবে বানান বা অন্য কারোর ভিডিও দেখেও বানান, আশা করি খুব ভালো লাগবে। মাংসের মতো খেতে হয়। একবার ট্রাই করে দেখুন। আপনি যদি আমার নতুন চ্যানেলে আসেন তাহলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। নমস্কার।